আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বিগত আলোচনায় সূরাতুন নাস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ সূরাতুল ফালাক সম্পর্কে আলোচনা হবে। আমরা সূরা নাস আলোচনা করার সময় বলেছিলাম কুল মানে কি বলো, বা আপনি বলুন, তাই না? মাশাআল্লাহ। আউযু মানে যেন কি? আমি আশ্রয় চাইছি, আমি আশ্রয় প্রার্থনা করছি। মাশাআল্লাহ। বিরব্বি, রবের নিকটে। আর নাস মানে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে শার মানে যেন কি? অনিষ্টতা, জি, খারাপ, জি, মাশাআল্লাহ। ইউসবিসু মানে কুমন্ত্রণা দেয়, মাশাআল্লাহ। সুদূর মানে সুদূর মানে অন্তর, সুদূর মানে কি? অন্তর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম ভাই, যে সূরাটা আমরা পড়বো সেই সূরার সবগুলো শব্দের অর্থগুলো আমাদের জানা থাকতে হবে, তাই না? ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আজকে আমরা যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফালাক। জি, এই সূরাটিও মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার আয়াতের সংখ্যা কত? 5টি। আয়াতের সংখ্যা 5টি। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল মানে আপনি বলুন। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, আশ্রয় চাইছি। বিরব্বিল ফালাক, বিরব মানে তাহলে রবের নিকটে, বিরব মানে রবের নিকটে, ফালাক মানে সকাল, উষা, সুপ্রভাত, তাই কি না? জি। আবার কোনো সময় ফালাক শব্দের অর্থ এরকম হয়, ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, মানে যিনি বিভিন্ন শস্য, দানা, বীজ যেগুলোকে ফেটে সেখান থেকে কি তৈরি করেন? অঙ্কুর তৈরি করেন, জি, তৈরি করেন। তো আল্লাহ রাব্বুল সেই কাজ করেন। এখানে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল এটা মূলত আল্লাহ রাব্বুল বলছেন কি আল্লাহ রাসূলকে? কাকে বলছেন? কোনো মুফাসসির বলছেন যে এটা সকল মুমিনের খেতাব, সকল মুমিনকেই সম্বোধন করে বলা হয়েছে। মানে আল্লাহ রাসূলকে বলা হলেও, মানে আল্লাহ রাসূল যেহেতু এই বিষয়ে আদেশিত হয়েছেন, কাজী আল্লাহ রাসূলের অনুসরণ করে আপনিও বলুন, আল্লাহ রাসূলের অনুসরণ করে আপনি মুমিনও বলুন, আপনিও কথা বলুন কি আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরাব্বিল ফালাক উষার রবের নিকটে। কার নিকটে? উষার, সকালের রবকে? আল্লাহ। সকালের রবও আল্লাহ, সন্ধ্যার রবও আল্লাহ, দুপুরের রবও আল্লাহ। কিন্তু আপনি চিন্তা করেন উষার বিষয়টা কেমন? রাত ছিল, অন্ধকার ছিল, অন্ধকার ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উঠাচ্ছেন। আল্লাহু আকবার, তাই কি না? এই ক্ষমতা কারো আছে? এই ক্ষমতা কারো নাই। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে করে দিচ্ছেন, বিরব্বিল ফালাক, যিনি উষার রব, সেই রবের নিকটে আমি আশ্রয় প্রার্থনা করছি। হ্যাঁ, জি, সকাল, সুপ্রভাত, এটা বলতে পারি। মিন শাররি মা খালাক, মিন মানে থেকে, মাশাআল্লাহ, মিন মানে থেকে বা হতে, জি। শাররি মানে অনিষ্টতা বা খারাপ, জি। মা মানে এখানে যা, মা মানে কি? এখানে মায়ে মাউসুলা বলা হয়, মায়ে মাউসুলা। এখানে মা মানে আছে একটা নাফি, আছে না একটা নাফি, মানে না, মার অর্থ হয় কি? না। এখানে অর্থ হচ্ছে যা,
মিন শাররি মা খালাক, তাহলে আমি আশ্রয় প্রার্থনা করছি ওই জিনিস থেকে যা তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে মা মানে হলো কি এখানে? যা, যা বা যাহা। খালাক মানে সৃষ্টি করেছেন, মানে যাহা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে কি চাইতেছি? আশ্রয় চাইতেছি। আল্লাহু আকবার। আল্লাহ আপনি সৃষ্টি করেছেন কি? সব কিছু। তার আগে তো আমাদেরকে সৃষ্টি করছেন না আগে? আল্লাহু আকবার। প্রথমে তো আমি, অন্যকে তো পরে বলবো আমি। প্রথমত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। আমাদের মধ্যেও কিন্তু ভালো মন্দ আছে না ভাই? জি। আমাদের যে নফস, এই নফসগুলো আসলে সবার কি এক রকমের? সব নফস কি এক ধরনের? না। কিছু আছে নফসে মুতমাইন্না, তাই কি না? নফসে মুতমাইন্না মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলায়, তাই কি না? খুব ভালো। আবার কিছু আছে নফসে আম্মারা। কুল ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। হে রাসূল আপনি বলুন যে নফস মানুষকে কুমন্ত্রণা দেয় কিসের? ওই খারাপ কাজ করার কুমন্ত্রণা দেয়। এই নফস থেকে আসে। আবার নফস আছে লাওয়ামা, নফস আছে কি আবার? লাওয়ামা। এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ। তাহলে নফসের যে অনিষ্টতা আছে, আমরা এখান থেকে আল্লাহর কাছে মাপ চাইব। আল্লাহ আমাকে তুমি নফসটা দান করে দাও। এর যে খারাপ দিক, খারাপ সাইডটা যেটা আছে, এখান থেকে তুমি আমাকে আমার নফসটাকে তুমি ভালো করে দাও, তাই কি না? এরপরে এখানে মিন শাররি মা খালাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, আমাদের নফস তৈরি করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সৃষ্টি জীব তৈরি করেছেন। আল্লাহ আকবার। বাঘ আছে, সিংহ আছে, বিষাক্ত সাপ আছে, তাই কি না? এগুলো অনিষ্টতা আছে না? তো এগুলোর অনিষ্ট থেকে আল্লাহ তুই আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন রোদ, প্রচণ্ড রোদ হলে পরে মানুষ অসুস্থ হয়ে যায় না? অসুস্থ হয়ে যায়। প্রচণ্ড বাতাস, ঠান্ডা, খুব ঠান্ডা হাওয়া, এখানেও অসুবিধা। মানে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকারের সৃষ্টি আছে, আল্লাহ তোমার সকল সৃষ্টির সকল অনিষ্ট থেকে তুমি আমাকে কী করো? বাঁচাও। আমি তার কাছে আশ্রয় চাইছি। জি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। জি। এখানে ওয়া মানে কি? এবং। মিন মানে হতে বা থেকে। শার মানে মাশাআল্লাহ। গাসিকিন মানে অন্ধকার, তাই না? অন্ধকার মানে আলোর বিপরীত। সেটা কি? গাসিক, অন্ধকার। ইজা মানে যখন। ইজা মানে কি? যখন। ওয়াকাব মানে কি? নেমে আসে। হ্যাঁ, অন্ধকারটা কি হয়? গভীর হয়। রাত মানে সূর্য ডোবার সাথে সাথে কিন্তু বেশি অন্ধকার হয় না। সূর্য ডোবার পরে 10 মিনিট 15 মিনিট আলো ছাড়াই আপনি হাঁটতে পারবেন, তাই না? যেখানেই হোক মোটামুটি চলা যায়। জি। কিন্তু যতই রাত্রি অন্ধকার হবে, চন্দ্র যদি না থাকে, চাঁদ যদি না থাকে, তখন অন্ধকার আরও কী হবে? ঘনীভূত হবে, আরও প্রকট হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের শিখাচ্ছেন যে রাতের যে অন্ধকার যে নেমে আসে, ধেয়ে আসে, এটার যে একটা অনিষ্টতা আছে, এখান থেকে তুমি আমাকে বাঁচাও। কেন? কারণ রাত হলে পরে খারাপ জিনিসের চলাফেরা শুরু হয়ে যায় বেশি। গর্তের মধ্যে সাপ বিচ্ছু থাকে, কষ্টদায়ক জীবজন্তু থাকে, অনেক সময় সেগুলো নেমে আসে। খারাপ জিনের চলাচল শুরু হয়ে যায় রাতের মধ্যে। এজন্য করে হাদিসে আসছে, আল্লাহ রাসূলুল্লাহ বলেন যে সন্ধ্যা হয়ে গেলে, সূর্য ডুবে গেলে ছেলেদেরকে কি ঘরের মধ্যে নিয়ে আসো, বাচ্চাদেরকে ঘরের মধ্যে নিয়ে আসো। জি। তাদেরকে যেন শয়তান না পেয়ে বসে, কাজে বাইরে থাকতে দিও না। যেটা আমাদের মুসলিম সমাজের সব মানুষের খেয়াল করা দরকার। বাচ্চারা বিকেলে খেলতে গেছে তো ফিরতে রাত 8টা না, বরং আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে যেই হোক, সূর্য ডোবার আগেই বাড়িতে ফিরতে হবে, বাড়িতে আসতে হবে। তো কারণ সূর্য ডুবলে, অন্ধকার শুরু হলেই খারাপ, হিংস্র, বিষাক্ত প্রাণী তাদের চলাফেরা কি হয়ে যায়? শুরু হয়ে যায়। জিনের চলাফেরা শুরু হয়ে যায়, জিনের ইন্তেশার হয়ে যায়। কাজেই তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য করে এই কাজ করতে হবে। আর এখানে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আর অন্ধকারের অনিষ্ট থেকে
আমি তোমার কাছে কি চাইতেছি, আশ্রয় প্রার্থনা করছি। ইদা ওয়াকাব, যখন সে অন্ধকারটা কি হয়, ঘনীভূত হয়, প্রকট হয়, গভীর হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন এখানে একটা জিনিস দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের শিখিয়ে দিলেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক, উষার যে রব তার নিকটে আমি আশ্রয় প্রার্থনা করছি, এবং তিনি যা কিছু সৃষ্টি করছেন তার খারাপি থেকে, অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। এর মধ্যে তো সব কিছু আছেই, আল্লাহ যা সৃষ্টি করেন তার সব কিছু আছে না তার মধ্যে। কিন্তু আবার আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, সব কিছু তো বলছেন, তার মধ্যে অন্ধকারও আছে, রাতের অন্ধকার আছে না তার মধ্যে। কিন্তু আলাদাভাবে বলে দেওয়ার কারণ হচ্ছে যে এইখানে সমস্যাটা বেশি, এখানে সমস্যাটা কি বেশি। আল্লাহ রাব্বুল সব সৃষ্টির অনিষ্ট থেকে আমরা মাপ চাই, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। কিন্তু বিশেষ করে এই রাতের গভীর অন্ধকার যখন হয়, তখন এটা খারাপিটা খুব বেশি, এর অনিষ্টতা খুব বেশি। কাজে এখান থেকে আল্লাহ আমি তোমার কাছে কী চাই, ক্ষমা চাই। এরপরে আবার ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়াও মানে এখানে এবং, মিন মানে থেকে, শার মানে জি মাশাআল্লাহ অনিষ্টতা, আর নাফাসাত হচ্ছে ফুদানকারিনী মানে আসলে জাদুটা সবাই করে, পুরুষও করে, নারীও করে, কিন্তু পুরুষের তুলনায় নারীরা এখানে জড়িত বেশি, পুরুষের তুলনায় নারীরা এখানে জড়িত বেশি এই জাদুটোনার ক্ষেত্রে। এর বিরুদ্ধে বান মারে, এর বিরুদ্ধে জাদু করে, এ করে দেখবেন এগুলোর ভিতরে নারীদের এটা বেশি। এই জন্য আল্লাহ মিন শাররি নাফাসাত, এই যে যারা ফুদানকারিনীর অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে আমি কি চাই, আশ্রয় চাই। সে ফুদানকারিনী কোথায় ফু দেয়, ফি মানে মধ্যে, আর ওকাদ মানে ওকাদ গিড়া, জি ওই যে কী বলেন, গিট্টি বলেন, হ্যাঁ গিড়ো দেয় না মানুষ, গিড়ো দেয়, জি। তার মানে হচ্ছে এই যারা এই সমস্ত জাদু করে, আল্লাহ মাফ করেন, তারা সুতা, রশি, দড়ি সেগুলোর মধ্যে গিরো দেয়, আর কি দেয়, ফু দেয়, ওই জাদু মন্ত্র বলে ওগুলো ফু দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের শিক্ষা দিলেন, আমাদেরকে এখানে বলে দিলেন, বা আল্লাহর পক্ষ থেকে মুমিনদেরকে গাইড করা হচ্ছে, দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যে তোমরা ভালো থাকতে চাইলে আল্লাহর কাছে আশ্রয় চাও। কোন জায়গা থেকে, ওই যে ফুদানকারিনী, সে যে জাদু করতে গিয়ে গিড়ো বা কি বলেন এটা, গিড়, জি, এর মধ্যে যে ফুদানকারী, এর অনিষ্ট থেকে হে আল্লাহ তুমি আমাকে আশ্রয় দান করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বিশেষভাবে তিনটে জিনিস বললেন। তো একটা হচ্ছে রাতের অন্ধকার, একটা হচ্ছে যে সমস্ত মহিলারা জাদু করে তাদের অনিষ্ট থেকে, আর 3 নম্বর জিনিস হচ্ছে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হাসেদ, হিংসুক, হাসেদ কারা, হাসেদ হচ্ছে দেখি যে আপনার ভালো দেখতে পারেন, হ্যাঁ, একরাহু খায়রাক, আপনাকে যে আল্লাহ নিয়ামত দান করেছেন এই নিয়ামতটা তার কাছে ভালো লাগে না। মাশাআল্লাহ আপনি সচ্ছল আছেন, তার কাছে ভালো লাগে না। মাশাআল্লাহ আপনি সুস্থ আছেন, তার কাছে ভালো লাগে না। এটা হচ্ছে হাসাদ। এই জিনিসটা কোনো মুমিন মানুষের গুণ হতে পারে না। মুমিন মানুষ, মাশাআল্লাহ আপনি একজন মুমিন মানুষ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখছেন, ঈমান আছে, আপনি নিজেকে যেমন ভালো মনে করবেন, ভালোবাসবেন, নিজের জিনিসগুলো যেমন ভালোবাসবেন, মানুষগুলোকে সেভাবে এভাবে ভালোবাসবেন। কিন্তু যাদের অন্তরে ঈমানের ঘাটতি, ঈমানের কমতি, তারা মানুষের ভালো দেখতে পায় না। এই জন্য করে মানুষকে আপনি যত নিয়ামত পেয়েছেন আল্লাহর কাছে সবগুলো বলার দরকার নেই। হ্যাঁ, আপনার যদি খুব খায়ের খাই হয়, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন বা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যদি এমন হয় কেউ যে আসলে আপনার সে ভালোই চায়, সবসময় কল্যাণই চায়, তাকে আপনি বলতে পারেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বপ্ন যে আপনি দেখেন এটা তো স্বপ্নই, এটা কি বাস্তব? স্বপ্ন এটা তো স্বপ্নই, বাস্তব জিনিস না। কিন্তু এই স্বপ্নেতেও মানুষ আপনার সাথে হিংসা করতে পারে। এই জন্য করে স্বপ্ন সবার কাছে বলা যাবে না। যে আপনার সম্পর্কে ভালো ব্যাখ্যা করবে, ভালো জানবে, ভালো বলবে ইনশাআল্লাহ, তাই কি না, তাকে আপনার স্বপ্নের কথাটা বলেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিক্ষা দিলেন
অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং মিন থেকে শার অনিষ্টতা, হাসিদিন মানে হিংসাকারী, হাসিদিন মানে কি হিংসাকারী, হাসাদা সে হিংসা করেছে, ইয়াহসুদু সে হিংসা করে বা করবে, আর হাসিদিন হিংসাকারী, হাসিদিন মানে কি হিংসাকারী, ইদা মানে কি যখন, ইদা মানে কি যখন, হাসাদ সে হিংসা করে, মানে হিংসাকারী যখন হিংসা করে, এই হিংসাকারীর অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে কি করো, বাঁচাও, আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। জি আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে সূরাতুল ফালাক, এটা মনে করেন এক ধরনের আমাদের জন্য করে ঔষধ। কি এটা ঔষধ। আজকেই এক ভাই মেসেজ পাঠিয়েছেন যে শেখ আপনাদের সাথে মদিনায় গিয়েছিলাম, অসুস্থ হয়ে গেছি, ওষুধ খাইতেছি কিন্তু শরীর ভালো হচ্ছে না, তো একটু রুকিয়া সরিয়া করে দেন। আমি বলি আপনি আপনি আসেন দেখা করেন। তো যাই হোক, এই যে মনে করেন মানুষ কখন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু অনেক মানুষের দেখবেন যে ওষুধে কোনো কাজ হয় না, সেখানে এরকম সমস্যা হতে পারে, এরকম মানুষের বদ নজর লাগতে পারে, তাই কি না? আল্লাহ না করুক কেউ জাদুটোনা করতে পারে, তাই কি না? আল্লাহ না করুক আল্লাহর কোনো সৃষ্টির অনিষ্টের খপ্পরে সে ব্যক্তি পড়ে যেতে পারে, তাই কি না? তো এই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ বাতিয়ে দিয়েছেন, আমাদেরকে পথ বাতিয়ে দিয়েছেন যে আমরা ইনশাআল্লাহ এই সকাল সন্ধ্যায়, আমরা গত আলোচনায় বলেছি, তাই কি না? গত আলোচনায় বলেছি সকাল সন্ধ্যায় ইনশাআল্লাহ আমরা সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো আমরা পড়ব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়ে পড়ে তিনি কী করতেন, হাতে ফু দিয়ে মাথা, চেহারা, শরীরের সামনে পিছনে যতটুকু যায় ততটুকু তিনি কি মুছতেন। এবং আল্লাহ রাসূল যখন অসুস্থ হয়ে গেলেন তখন নিজে আর করতে পারেন না, আয়েশা যখন বলেন যে আল্লাহ রাসূল সাল্লাম যে আমার হাতে এগুলো বলে বলে তিনি ফু দেন, আর আমি আল্লাহ রাসূলের শরীর কী করে দিয়ে মুছে দিই। আল্লাহু আকবার। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইয়া উকবা ইবনে আমির, তুমি কি জানো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সূরা দান করেছেন যে সেই সূরা তাওরাতের মধ্যে নাই। কোথায় নাই? তাওরাতে নাই, ইনজিলে নাই, জবুরে নাই, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা দিয়েছেন, সূরাতুল ফালাক, তাই কি না? জি, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জাদু করেছিল, তাই কি না? জি, লাবিদ বিন আসম, জি সে জাদু করেছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ হয়েছিলেন, আল্লাহ রাসূল তিনি নিজে অসুস্থ হয়ে গিয়েছিলেন বলেই ভুলে যান, কোনো কাজ করে ভুলে যান। জি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নযোগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিকিৎসা বাতলিয়ে দিয়েছেন, তাই কি না? দুইজন ফেরেশতা আসছেন, একজন আল্লাহ রাসূলের কাছে শিয়রে বসে আছেন, একজন পায়ের কাছে বসে আছেন। একজন আরেকজনকে জিজ্ঞাসা করেছেন আর কী হয়েছে, বলে জাদু করেছে। কে? যে ওই লাবিদ বিন আসাম, সে জাদু করেছে। তো এখন কি উপায়, কোথায় আছে সেই জাদু, কোথায় আছে? যে অমুক কূপের মধ্যে আছে, এখন যে পাথরের নিচে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। মানুষের স্বপ্নগুলো তিন প্রকারের হয় সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, অথবা মানুষ যেটা সারাদিন কল্পনা করে ওটার শীত দেখে, অথবা শয়তানের পক্ষ থেকে, মানুষ বিভ্রান্ত করার জন্য শয়তান তাকে স্বপ্ন দেখায়। কিন্তু নবী রাসূলের স্বপ্ন এগুলো সব আল্লাহর পক্ষ থেকে, এর মধ্যে কোনো বিভ্রান্তি করার কোনো বিষয় নাই। আল্লাহ রাসূল স্বপ্ন থেকে ওটা বুঝলেন যে এটাই আমার হাতে চিকিৎসা। আলী রাদিয়াল্লাহু পাঠালেন, জানো যাও ওখানে, যাও ওখান থেকে নিয়ে আসো। ওগুলো নিয়ে আসা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এই সূরার আয়াতগুলো, যে সূরার আয়াতগুলো আল্লাহ রাব্বুল দান করেছেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে গিরো খুলছেন আর একটা করে সূরা পড়তেছেন, একটা করে আয়াত পড়েন, একটা করে কী করেন, গিরো খুলে দেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্থ হয়েছেন। ভাইয়েরা, আমরা মানুষ, আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি, কিন্তু সকাল বিকাল একজন মুমিন পুরুষ এবং নারী তারা যদি এই চিকিৎসাগুলো, শরঈ চিকিৎসা তারা যদি নিয়মিত যদি পালন করেন, ইনশাআল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক বিপদ থেকে, অনেক মুসিবত থেকে তাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে কোরআনের যে চিকিৎসা, কোরআনের যে এলাজ, এই চিকিৎসায় আমাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।